Everyone, how are you? I think you are all well. We are also fine. I am MD Yunus Ali, resource teacher, Huzail Girls High School, Raninagar, Noga. Hope you are doing well with your studies. Our online classes, we hope you will watch our online classes and practice the lessons, practice the short syllabus given by the government following our instructions. From now we will give you assignment and you will finish the assignment, write the assignment, submit to our schools. So we have come here today to discuss about voice, another class of voice for class 9-10 students. So hope you will enjoy the class and we will try to teach you. Okay, let's start our class. Voice, very important topic in grammatical rules. Actually, there are many rules of voice. We will discuss one rule by writing one example. One example, one rule, and this is very effective. Okay, example number 1. In the last class, we discussed imperative sentences voice. Today we will discuss the interrogative sentence. How to make the interrogative sentence voice from active to passive. Okay. At first we will write have you written. Have you written the book? Have you written the book? This is interrogative sentence. Have you written the book? This is interrogative sentence. At first, for the beginner, আমি মনে করতেছি যে তোমরা যদি এই বাক্যটিকে অ্যাসার্টিভ করে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের হ্যাভটা আগে আছে, তাহলে তোমাদের বোঝার খাতিরে আমরা হ্যাভটা পরে নিতে পারি। যেমন ইউ হ্যাভ রিটেন দ্য বুক, তারপরে আমরা ভয়েস করতে পারি। তারপরে অক্সিলারি ভার্ব থাকবে আমাদের, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বটা কি করব আমরা সামনে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখানে আমরা হ্যাভ দিয়েছি ইউ এর কারণে, কিন্তু আমরা যখন দি বুক সাবজেক্ট করব এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দি বুক। দি বুক যদি বা দা বুক যদি সাবজেক্ট করি আমরা, তাহলে কি হবে আমাদের? এখানে হ্যাভ হবে না, যেহেতু দা বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি হবে? হ্যাজ হবে। তাহলে আমরা প্রথমে কি নিব? হ্যাজ নিব। প্রথমে কি নিলাম? হ্যাজ নিলাম। তারপর দেখা যাচ্ছে হ্যাজ, তারপর অবজেক্ট নিব হ্যাজ দ্য বুক, হ্যাজ দ্য বুক। তারপর আমরা হ্যাভ হ্যাজ থাকলে কি এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমাদের হয়, তাহলে আমরা কি করব? এই হ্যাভ বা হ্যাজ যখন থাকবে তখন আমরা বিন যোগ করব। তাহলে হ্যাজ দ্য বুক বিন, মূল ভার্ব আমার ভিতরে করা আছে, মূল ভার্ব লিখতে হবে রিটেন বাই ইউ। দ্যাটস ওকে। তাহলে আমি আবার বলতেছি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে নবেস কোশ্চেন বাদ দিয়ে যদি অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস করতে বলা হয়, তাহলে আমরা কি করব? প্রথমে অক্সিলারি ভার্বটা নিব, কি অনুযায়ী নিব? এই সাবজেক্ট অনুযায়ী। আমাদের এখানে সাবজেক্ট কি ছিল? ইউ ছিল, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দিয়ে দা বুক দেওয়া আছে। তাহলে আমাদের অবজেক্টিভ সাবজেক্ট হয় আমরা জানি, তাহলে আমরা দি বুক এখানে চলে আসবে। তাহলে আমরা দি বুকের কারণে কি দেব? হ্যাজ দেব। তারপর আমরা বিন দিব, তারপরে মূল ভার্ব বি3, তারপরে বাই, তারপরে ইউ। তাহলে দ্বিতীয় নম্বর একটা উদাহরণ দেখি। আর ইউ প্লেইং দ্য গেম? আর ইউ প্লেইং দ্য গেম, এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমাদের আর আছে অক্সিলারি ভার্ব সামনে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে? আমাদের সাবজেক্ট কি হবে? দ্য গেম। এটা আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তাহলে আমরা কি হবে? ইউ এর কারণে আর ছিল, কিন্তু আমাদের দ্য গেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি হবে? ইজ হবে। তাহলে ইজ দ্য গেম। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে বিইং যোগ করতে হয়। তাহলে ইজ দ্য গেম বিইং
ইজ দা গেম বিং প্লেইং আছে তাহলে কি করতে প্লেড করতে হবে প্লেড বাই ইউ তাহলে আমাদের এটা কমপ্লিট তাই না ইজ দা গেম বিং প্লেড বাই ইউ তাহলে আমরা দেখি 3 নম্বরে will he buy the mobile will he buy the mobile এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সে কি মোবাইলটি কিনবে will he buy the mobile আমরা কি করব এখানে হি এর কারণে will ছিল আমাদের মোবাইলের কারণে will হবে তাহলে আমরা will প্রথমে দিয়ে দিব will the mobile will the mobile তারপর আমরা will থাকলে কি হয় be যোগ করতে হয় will the mobile be bought will the mobile be bought by will the mobile be bought by him আমি মনে করি তাহলে আমি এগুলো তোমরা বুঝতে পেরেছো will the mobile be bought by him আমরা এই বিষয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমরা আরো কিছু উদাহরণ দেখি 4 নম্বর উদাহরণ হচ্ছে আমাদের এটা does he read the novel does he read the novel সে কি উপন্যাসটি পড়ে does he read the novel সে কি উপন্যাসটি পড়ে এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স does আছে আমাদের দেখতে পাচ্ছি আমরা এটা আমরা কি করব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করব তাহলে আমাদের প্রথমে কি হবে আমাদের হি এর কারণে does ছিল তাহলে আমরা এখানে নোবেল হবে সাবজেক্ট আমাদের আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে am is are নিতে হয় am অথবা is অথবা are নিতে হয় তাহলে আমরা কি নিব এখানে is নিব is নিলাম তারপরে কি নিব the novel is the novel তারপর আমাদের মূল ভার্ব কি আছে read আছে তাহলে আমরা কি করব মূল ভার্বের ভিতরে করব মূল ভার্বের ভিতরে read is the novel read by him আমাদের হয়ে গেল আমরা আরো কিছু উদাহরণ দেখি was Rohim calling the man was Rohim calling the man রহিম কি মানুষটিকে ডাকছিল এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন টেন্স এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কি করব একই নিয়ম আমাদের রহিমের কারণে ওয়াজ ছিল আমাদের অবজেক্ট হচ্ছে দি ম্যান তাহলে আমরা ওয়াজ রাখতে পারি তাহলে আমরা কি করব অবজেক্ট নিব দা ম্যান হচ্ছে আমাদের অবজেক্ট ওয়াজ দা ম্যান তারপর কি দিব বিইং দিব ওয়াজ দা ম্যান বিইং called by Rohim was the man being called by Rohim আসলে তোমরা বুঝতে পেরেছো দেন আমরা আরেকটা উদাহরণে চলে যাই had they spoken the truth had they spoken the truth তারা কি সত্য বলেছে had they spoken the truth এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কোন টেন্স বলো তো তোমরা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট had আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এটা আমরা কি করব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব তাহলে আমরা কি করব আমাদের had ছিল যে কারণে এখন দ্বিতীয় ওখানে had হবে তাহলে আমরা had রেখে দিব had the truth তারপর আমরা কি করব মূল ভার্বে পাস্ট পার্টিসিপল শুরু করব আমাদের করে আছে স্পোকেন স্পিক স্পোকেন তাহলে আমরা স্পোকেন করব স্পোকেন তারপর কি দিব বিইং দিব বিইং করব বিইং
had the truth spoken, সরি আমাদের had থাকলে been যোগ করতে হবে, had the truth been spoken by them. Hope you have understood these interrogative sentences. এগুলো নিয়ম একই, the rules are the same for all the interrogative sentences without WH words, but there is some different there are some different rules of WH words, the interrogative question with WH words. Okay, let's discuss some examples. WH words তে আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে আমরা WH word দিয়ে যে সব ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো মানে গঠিত হয় সেগুলো আমরা একটি নির্দিষ্ট নিয়মে করব। নিয়মগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করতেছি একটু আলাদা। দেখো WH word দিয়ে যদি কোনো কিছু থাকে আমরা একটা উদাহরণ দেখি। WH word দিয়ে কোনো কিছু থাকলে WH wordটাই প্যাসিভ ভয়েসে ইউজ করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো। ওকে, নো প্রবলেম। আমরা আলোচনা করি। What do you want? What do you want? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এখানে কি আছে দেখো তোমরা, এখানে WH or as word দিয়ে করা হয়েছে। কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন প্যাসিভ ভয়েস যদি করি আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করি, তাহলে আমরা WH word আছে WH word রেখে দিতে হবে আমাদের, এটার কোনো কাজ নাই। এখানে হট থাকলে হট, শুধু হু থাকলে বাই হোম হবে, আর হোম থাকলে হু হবে। আবার বলতেছি, শুধু হু থাকলে প্যাসিভ ভয়েস করার সময় হবে বাই হোম, আর হোম যদি থাকে তাহলে হবে হু। বাকি যে WH word গুলো আছে ওগুলোর পরিবর্তন হবে না, জাস্ট ওগুলোই থাকবে। তাহলে আমরা যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট রেখে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো আমরা কি করব, অক্সিলারি ভার্ব ইজ দিব। হোয়াট ইজ, মূল ভার্ব কি আছে, ওয়ান্ট, ওয়ান্টেড, V3 ওয়ান্টেড। What is wanted by you? What is wanted by you? ওকে, আমরা দ্বিতীয় কোনো নিয়ম দেখি। What did you buy? What did you buy? এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা কি করব, প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট আছে, হোয়াট আমরা রেখে দিব। হোয়াট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি দিব, ওয়াজ দিব। হোয়াট ওয়াজ, বাই V3 কি, বট। হোয়াট ওয়াজ বট বাই ইউ। তাহলে আমরা এটা কমপ্লিট হয়ে গেল। আমরা কি করতে পারি, আমরা কি দেখি, যদি আমাদের হু থাকে, হু ওয়াজ telling lie, was telling a lie, who was telling a lie, কে মিথ্যা কথা বলছিল। এটা একটা কোন টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি করব, এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হু তাহলে কি হবে, বাই হোম হবে, বাই হোম হবে। তারপর কি হবে, বাই হোম হওয়ার পরে নিয়ম একই, শুধু হু থাকলে কি হবে, বাই হোম হবে, আর হোম থাকলে শুধু হু হবে। আর তাছাড়া যে WH word গুলো আছে ওইগুলো কোনো পরিবর্তন হবে না। তারপরে হু থাকলে বাই হোম দিলাম, এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি করব, বিন যোগ করব। বাই হোম ওয়াজ, হবে আমাদের এ লাই, বাই হোম ওয়াজ এ লাই বিইং, মূল ভার্ব টেল এর V3 told, by whom was a lie being told. I think you have understood all the discussed rules, and we will discuss another rules of voice in the next class. So till then, stay well, practice your short syllabus and complete your assignment and submit the assignment in the right time. Thank you very much. See you.